কম্প্রেসারের মোটরটা আছে না, ওই মোটরটা চালু দেওয়ার কিছুক্ষণ পরে ব্রেকার ট্রিপ পড়ে যায়। এখন অনেকেই মনে করেন যে এই সিতে হচ্ছে কারেন্ট, সিতে কিন্তু কারেন্ট না, এই সি হচ্ছে সার্কিট ব্রেকার টাইপ। 5 নম্বরে নির্বাচন করতে হবে ব্রেকিং ক্যাপাসিটি। 10,000 ক্যাপাসিটির সার্কিট ব্রেকার নির্বাচন করবেন। আর স্যার ওই পাম্পের ব্রেকারটা কয়দিন পর পরে পুড়িয়া যায়। শুধু ফুল লোড কারেন্ট বের করলেই হবে না, কোন ধরনের লোডের সাথে কোন শ্রেণীর সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে সেটিও জানতে হবে। এই তুমি কোথায় যাও, এদিকে আসো। স্যার ওই পাম্পের মোটরের ব্রেকারটা নষ্ট হয়ে গেছে, ব্রেকারটা চেঞ্জ করে দিয়ে আসি। আবার সার্কিটে কানেকশন দেবা? তোমাকে না বলছি প্রথমে সার্কিট ব্রেকার কীভাবে সিলেকশন করতে হয় সেটি জানতে হবে। আচ্ছা, তোমার মোটর কত কিলোওয়াটের, কত এম্পিয়ার নেবে? তুমি সার্কিট ব্রেকার কত এম্পিয়ারে নিতেছো? স্যার মোটর কত কিলোওয়াটের সেটা জানি না, তবে স্যার ওখানে 100 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগানো ছিল, আমি দেখে আসছি, এজন্য আমি 100 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লইছি। প্রথমে তুমি দেখে আসো মোটর কত কিলোওয়াটের, আর এই মোটরটি কি 3 ফেজ না সিঙ্গেল ফেজের, সব কিছু দেখে আসবা। যাও। আচ্ছা স্যার ঠিক আছে, আমি দেখে আসছি স্যার। জি স্যার আমি দেখে আসছি, মোটরটি হচ্ছে 15 কিলোওয়াটের আর 3 ফেজ মোটর স্যার। আচ্ছা 15 কিলোওয়াটের মোটর ফুল লোড কারেন্ট কত, কারেন্ট কত দেখছো? স্যার এই ফুল লোড কারেন্ট তো আবার দেখি নাই স্যার। আচ্ছা সমস্যা নাই, তোমার যদি 3 ফেজ মোটর হয় তাহলে ফুল লোড কারেন্ট খুব সহজে বের করতে পারবা। কিভাবে? যত কিলোওয়াটের মোটর হবে এর সাথে √3 গুণ করবা, তাহলেই মোটরের ফুল লোড কারেন্ট বের হবে। তোমার মোটর হচ্ছে 15 কিলোওয়াটের, তাই 15 গুণ হচ্ছে √3 বা 1.732, 25 এম্পিয়ার বা 26 এম্পিয়ারের কাছাকাছি। আর তুমি সার্কিট ব্রেকার নিতেছো 100 এম্পিয়ারের না। তুমি যেই প্রোটেকশনের জন্য এই সার্কিট ব্রেকার ব্যবহার করবা সেই কাজেই যদি না হয় তাহলে এই সার্কিট ব্রেকার ব্যবহার করে লাভ কি আমাকে বলো না। কি কারণে স্যার? ওই যে লোডের সাথে যে ব্রেকার ব্যবহার করা আছে সেই ব্রেকারে ব্যবহার করতে হবে, এজন্য। বুঝছো ব্যাপারটা? তুমি ইঞ্জিনিয়ার, তোমার মতো তুমি ক্যালকুলেশন করে নেবা, কিন্তু এটা না করে আগে কি ছিল, আগে তো ভুলও থাকতে পারে, বা তোমারটা ভুল আগেরটা সঠিক, তুমি সেখান থেকেও শিখতে পারলাম। এই জন্যই তোমার হিসাব নিকাশ করেই ব্যবহার করতে হবে। আর স্যার ওই পাম্পের ব্রেকারটা কয়দিন পর পরে পুড়িয়া যায়। শুধু ফুল লোড কারেন্ট বের করলেই হবে না, কোন ধরনের লোডের সাথে কোন শ্রেণীর সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে সেটিও জানতে হবে। হ্যাঁ, সার্কিট ব্রেকার কিভাবে সিলেকশন করতে হয় এ বিষয়ে আজ আমরা শিখব। সার্কিট ব্রেকার সিলেকশন করতে হলে প্রথমেই জানতে হবে লোডের ফুল লোড কারেন্ট। ধরি ফুল লোড কারেন্ট হচ্ছে 25.98 এম্পিয়ার। এই যে ফুল লোড কারেন্ট 25.98 এম্পিয়ার পেয়েছি, এর সাথে 25% এক্সট্রা যোগ করতে হবে। এই 25.98 এম্পিয়ারের 25% যদি বের করি তাহলে কারেন্ট আসবে 6.495 এম্পিয়ার। এই দুটিকে যোগ করলে যোগফল হবে 32.475 এম্পিয়ার। এই সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে। 32.475 এম্পিয়ারের সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যাবে না, এর আশেপাশের সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে।
এখন এখানে কি 32 এম্পিয়ার, 32 এম্পিয়ারের সার্কিট ব্রেকার নেওয়া যাবে, 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার নেওয়া যাবে, অথবা এর আশেপাশে 38 এম্পিয়ারের সার্কিট ব্রেকার নেওয়া যাবে। এই দুটি সিলেকশন করা যাবে। এই সার্কিট ব্রেকার আপনি কোথায় ব্যবহার করবেন? কন্ট্রোলিংয়ের জন্য না পাওয়ার সার্কিটের জন্য? যদি আপনি এই সার্কিট ব্রেকার কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করেন তাহলে অন পোলের ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব 2 পোলেরটা ব্যবহার করার জন্য। আর যদি 3 ফেজের হয় তাহলে 3 ফেজের সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে। আপনি লোড যখন চালাবেন তখন এর একটা স্টার্টিং কারেন্ট আছে। এই স্টার্টিং কারেন্ট কত গুণ বেশি নেয় এর উপর নির্ভর করে এই এমসিবির টাইপ নির্বাচন করতে হবে। যদি আপনি সাধারণত বাসাবাড়ির ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ চালান তাহলে বি টাইপের সার্কিট ব্রেকার নির্বাচন করবেন। এই বি টাইপের সার্কিট ব্রেকার সাধারণত 3 থেকে 5 গুণ পর্যন্ত স্টার্টিং কারেন্ট সহ্য করতে পারে। এরপর হচ্ছে সি টাইপ। আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনি সি টাইপের সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে। এই সার্কিট ব্রেকারের মাধ্যমে মোটর এবং বিভিন্ন লোড চালাতে পারবেন। এই লোড 5 থেকে 10 গুণ পর্যন্ত স্টার্টিং কারেন্ট সহ্য করতে পারে। এরপর হচ্ছে ডি টাইপ। ডি টাইপ সার্কিট ব্রেকার। এই যে ডি টাইপ সার্কিট ব্রেকার, এটি হচ্ছে একেবারে হেভি লোডের জন্য। কম্প্রেসার, ট্রান্সফরমার, ইউপিএস, আইপিএস এর ক্ষেত্রে আপনি ডি টাইপের সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে। এই সার্কিট ব্রেকার 10 থেকে 20 গুণ পর্যন্ত স্টার্টিং কারেন্ট নিতে পারে। আপনি কিভাবে চিনবেন এটি বি টাইপ না সি টাইপ? আপনি সার্কিট ব্রেকারের গায়ে এরকম লেখা থাকবে। আপনি যদি 32 এম্পিয়ারের সার্কিট ব্রেকার কেনেন তাহলে কি লেখা থাকবে? B32, এখানে এও থাকতে পারে। আর যদি সি টাইপের হয় C32, এ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ডি টাইপের হয় D32 এম্পিয়ার। এখন অনেকেই মনে করেন যে এই সিতে হচ্ছে কারেন্ট। সিতে কিন্তু কারেন্ট না, এই সি হচ্ছে সার্কিট ব্রেকার টাইপ। এই 5 নাম্বার হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। এই ব্রেকিং ক্যাপাসিটি কি? আপনি যে সার্কিট ব্যবহার করতেছেন এই সার্কিট যে কোনো সময় শর্ট হয়ে যেতে পারে। এই শর্ট হয়ে যাওয়ার সাথে সাথে এই সার্কিট ব্রেকার কি করবে? ও ট্রিপ করে দেবে। আর এর ক্যাপাসিটিটা কীরকম হবে? যখন সার্কিট শর্ট হয়ে যায় তখন কি করে? কয়েক হাজার এম্পিয়ার গ্রহণ করে। ধরুন আপনি একটি সার্কিট ব্রেকার ক্যাপাসিটি নির্বাচন করছেন 6000 এম্পিয়ার বা 6K। এখন আপনার সার্কিট শর্ট হওয়ার কারণে এই 6000-এর উপরে এম্পিয়ার নিছে, তখন এই এমসিবিটা কি হবে? পুড়ে যাবে। কারণ ওর তো ক্যাপাসিটি নেই, ওর ক্যাপাসিটি আছে 6000। এই 6000-এর ভিতরে যদি এম্পিয়ার থাকে তখন কি ও ট্রিপ করবে। আর যদি এর উপরে হয় তখন কি সার্কিট পুড়ে যাবে, তখন ওর ক্যাপাসিটি নাই। এজন্য এই সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে যত বেশি করা যায় ভালো। আপনি এমসিবির ক্ষেত্রে 10,000 ক্যাপাসিটির সার্কিট ব্রেকার নির্বাচন করবেন। এই 6 নম্বরে নির্বাচন করতে হবে ব্র্যান্ড ও মান। যে সার্কিট ব্রেকারটি আপনি নির্বাচন করবেন এটি ভালো ব্র্যান্ডের হতে হবে, যা আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা হয়েছে।
তাহলেই আপনার সার্কিট সুন্দরভাবে ও সুরক্ষা দেবে। আর যদি আপনি লোকাল প্রোডাক্ট কিনেন তখন কি এই সার্কিট ব্রেকার ও প্রোটেকশন দিতে পারবে না, ও আরও সার্কিটকে ক্ষতি করবে। আপনি তো সার্কিট ব্রেকার ব্যবহার করছেন প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু এ কি করতেছে, ও কাজই করতেছে না। কিন্তু আপনি তো একটা নিশ্চিত চেন, আবার তো যদি ওখানে লোডে যদি কোনো সমস্যা হয় ও তো ট্রিপ করবে। ও ট্রিপ না করলে কি হবে, আপনার মোটর বা অন্যান্য ডিভাইস নষ্ট হয়ে যাবে, তখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। এজন্য সবসময় ব্র্যান্ড ও আন্তর্জাতিক মান অনুযায়ী এই ব্রেকারগুলো তৈরি করা হয়েছে কিনা এটি দেখতে হবে। 7 নম্বরে, আপনার যদি ফুল লোড কারেন্ট জানা না থাকে তখন লোড ক্যালকুলেশন করে নিতে হবে। এই লোড ক্যালকুলেশন করে তারপরে এই কারেন্ট বের করতে হবে। শুধু এই লোড জানা থাকলেই হবে না, এর সাথে আরেকটি জানতে হবে ভোল্টেজ রেটিং। আপনার এই লোড কি সিঙ্গেল ফেজে চলে না 3 ফেজে চলে, না কোন ভোল্টেজে চলে, 24 ভোল্ট, 220 ভোল্ট বা 440 ভোল্ট, এরকম ভোল্টেজ রেটিং জানা থাকতে হবে। এই দুটি যদি জানা থাকে তখনই কি আপনি এই ফুল লোড কারেন্ট বের করতে পারবেন। আমি ফুল লোড কারেন্ট কীভাবে বের করতে হয় এগুলো নিয়ে কেন আলোচনা করি নাই, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এটি অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।